আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি নাফিউজ্জামান নাফি, একজন সংস্কৃতি কর্মী, স্বেচ্ছাসেবী, সমাজকর্মী। সমাজের নানা বিষয় নিয়ে আমার ভাবতে ভালো লাগে এবং সমাধানের পথ খুঁজতে ভালো লাগে। তো আজকে একটি ছোট্ট বাস্তব গল্প দিয়ে শুরু করছি। দুটো বাড়ি, একটি বাড়িতে মুসলিমরা থাকেন, আরেকটি বাড়িতে হিন্দুরা বসবাস করেন। তাদের আতিথেয়তা, তাদের হৃদ্যতা, তাদের ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। তো একদিন মুসলমান বাড়িতে গরুর মাংস আনা হয়েছে। কোরবানি ঈদ, গরু কোরবানি হয়েছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য মুসলমানরা গরু কোরবানি দিয়ে থাকেন। তো হিন্দু বাড়ির উঠোনে হিন্দুরা দেখলেন তাদের উঠোনে এক টুকরো গরুর মাংস। তখন তারা তাদের ধর্মের অনুভূতিতে আঘাত হানার কারণে তারা ক্ষিপ্ত হয়ে অভিযোগ করলেন মুসলমান বাড়িতে যে তোমরা আমাদের উঠোনে কেন গরুর মাংস ফেলেছ। তো মুসলমানরা বলছিলেন যে আমরা তো ফেলিনি, কিভাবে গেল। তো আসলে বিষয়টা তো অনেক ঝগড়াঝাটি লেগে গেল, তুমুল ঝগড়া, এবং প্রচন্ড ধরনের এক ধরনের বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হলো। কিন্তু দেখা গেল যে একটি কাক গোমাংসটা খাওয়ার জন্য নিয়ে হিন্দু বাড়ির গাছে গিয়ে উড়ে ওখানে খেতে ধরতেই পড়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন। তো কাক তো আসলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এগুলো বোঝে না। পশুবিত্ত নিয়ে জন্মগ্রহণ করেন, মানুষ মনুষ্যত্ববোধ নিয়ে জন্মগ্রহণ করেন না, অর্জন করতে হয়। তো আসলে আমরা তো মানুষই হতে পারিনি। দেখেন, ছোট্ট একটা বিষয়, তুচ্ছ একটা বিষয় নিয়ে এই যে তাদের একটা সুসম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়ে গেল, মনোমালিন্য হলো। আমাদের সমাজে আমরা শুধু বিভক্তই হচ্ছি। আমাদের হিংসা বিদ্বেষ, আমাদের অহংকার, আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খামি, আমাদের স্বার্থপরতা, অমানবিকতা এমনভাবে পেয়ে বসেছে আমাদেরকে, আমরা বিভক্ততার স্রোতে ভাসছি। একটা পরিবারে শান্তি নেই, সেখানেও বিভক্ততা। পাশের দেশ বিভক্ততা। এই যে বিভক্ততা, তো আজকে ভারতের মিডিয়াগুলো যেভাবে মিথ্যা অপপ্রচার, তাদের কোনো ধরনের দায়িত্ববোধ বা কোনো ধরনের অনুসন্ধানী দৃষ্টি না রেখেই তারা করছেন কি, গুজব ছড়াচ্ছেন। এটা কখনোই দায়িত্বশীল বা কোনো সভ্য মানুষের বা কোনো মিডিয়ার কাজ হতে পারে না। তো তারা আমাদের জাতীয় পতাকা পুড়েছে, বাংলাদেশ হাই কমিশনারে তারা হামলা করেছে, এবং মমতা ভদ্রমহিলা, জানি না, ওনাকে ভালোই মনে করতাম, উনি এতটা অবুঝের মতো, অন্ধেত্বের মতো কিভাবে হিন্দু মৌলবাদদেরকে উস্কিয়ে দিচ্ছেন, উগ্রবাদ
তো ধরুন আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের যে জীবনের মূল্যবোধ, এই যে এত সুন্দর পৃথিবী, আমরা নিজেরাই নিজেদের জন্য হুমকি, আজকে ধ্বংসের জন্য চূড়ান্ত আমরাই। পৃথিবীতে দেখা যায় মশা এবং মানুষের আক্রমণে বেশি মানুষ মরছে। মানুষ মরছে একটা তুচ্ছ মশা, ছোট্ট একটা প্রাণী, তার কামড়ে। অন্য অন্য প্রাণীও রয়েছে, বাঘ, সিংহ বা সাপ, হাতি বা কুমির। কিন্তু মানুষের আক্রমণে এবং মশার আক্রমণে বেশি মরছে আমরা। কারণ আমরা হতবুদ্ধি এবং আমাদের এতটাই সুশিক্ষার অভাব রয়েছে যে আমরা নিজেরাই হানাহানি করছি, নিজেরাই ধ্বংস করছি। তো দেখেন আজকে কোথাও শান্তি নেই, কারণ মানুষই আমরা তৈরি করছি। পৃথিবীতে কিসের অভাব? আমরা তো সবই পাচ্ছি, প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা নিজেরা আমাদের হতবুদ্ধিতার কারণে, আমাদের সুশৃঙ্খল জীবন না চলার কারণে আমরা আজকে যুদ্ধ করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে যুদ্ধ করাটাই তো হাস্যকর এবং মূর্খামি। তো দেখুন, আমার নিচে দোকানে হিন্দু মুদি দোকান রয়েছে, আমি তাকে গিয়ে বলি, দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? একটা ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বড় হই বাঙালিরা। আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ধর্মীয় সম্প্রীতি রয়েছে। আমি সেলুনে যাই, সেখানেও হিন্দু। তো আমাদের তো কাকা কাকি বা কাকিমাদেরকে আমরা সম্মান করে, আমরা তাদেরকে প্রতিবেশী মানুষ হিসাবে গণ্য করে, তাদেরকে আমরা বিনয়, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েই বড় হয়েছি এবং তাদেরও কোনো অভিযোগ নেই। কিন্তু আজকে ভারত বা কলকাতা, তারা না জেনে বুঝে শুনে তারা একটা প্রোপাগান্ড ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে এবং মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করার জন্য একটা যুদ্ধ, বা এই যে হিন্দু মৌলবাদ উগ্রপন্থীরা, তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। এটা খুবই অন্যায়। তো দয়া করে আমি আপনাদেরকে বলবো, আপনারা আসুন, এমন অসভ্যতা করবেন না। আপনারা যদি জ্ঞানী হন, আপনারা যদি সভ্য হন, তাহলে আপনাদের এইসব কর্মকাণ্ড পৃথিবীর সভ্য মানুষরা কখনোই মেনে নেবে না। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা বন্ধু দেশ, পাশের দেশ, আপনাদের ওখানেও মুসলমান রয়েছে, মুসলিমরা রয়েছে। আপনারা সেখানে নিজেদের দেশকে ভালোবাসুন, নিজেদের ধর্ম এবং অন্য ধর্মাবলম্বীদেরকে সম্মান করতে শিখুন এবং কোনো ধরনের অমানবিক, অনৈতিক কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করবেন না। তো পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, আলেকজান্ডারকে, তিনি যখন ভারতবর্ষ দখল করলেন, তারপরে কিন্তু তিনি নিজের দেশেও পৌঁছতে পারেননি। একটা মশার কামড়ে তিনি মৃত্যুবরণ করেন। তো এটুকুই মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবীতে আমরা খুব ক্ষণিকের জন্য এসেছি। জীবনটাকে আমরা উপভোগ করি। এত সুন্দর মানুষ, সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা নিজেদেরকে দাবি করছি, কিন্তু আসলে তো আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারছি না। ওই কাকের কথা বললাম, বা অন্য প্রাণীরা হয়তো ভাবে যে আমরা খুব অহংকারী, আমরা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি, কিন্তু আসলে কি আমরা জ্ঞানী? আমরা তো নিজেদেরকে, নিজেদের মানবতাকে কিভাবে প্রতিষ্ঠিত করব, এবং আমরা যে মানব জাতি আমরা নিজেদেরকে কিভাবে ভালো রাখবো, সেই ন্যূনতম সাধারণ জ্ঞানটুকু আমাদের নেই।
নেই বলেই আজকে আমরা পৃথিবীতে অশান্তি, ধর্মযুদ্ধ, বাণিজ্য যুদ্ধ এবং রাজনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রতি মুহূর্ত আমরা সুন্দর সুন্দরতা থেকে বঞ্চিত করছি। তাই আসুন, এখনো সময় রয়েছে, অনেক তো হয়েছে। আমরা একটা সুন্দর পৃথিবী গড়ি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা যেন এসে সুখে শান্তিতে আমাদেরকে স্মরণ করতে পারে যে আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে সংশোধন করি। তাই ভারতের রাজনৈতিক নেতাকর্মীদেরকে বলবো, বা যারা হিন্দু ভাই তাদেরকেও বলবো, যে আপনারা মূর্খামি করবেন না। আপনাদের এই ধর্মান্ধত্ব আপনাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না, কোনো অন্য ধর্ম অবলম্বীদের জন্য আনবে না, বরঞ্চ আমরাই মরবো, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তাই আমরা এইসব নোংরামি, অসভ্যতা, বর্বরতা থেকে নিজেদেরকে আমরা বিরত রাখবো এবং আমরা পৃথিবীতে একটি যুদ্ধ নয় শান্তি, মানবতা, যুদ্ধ নয় শান্তি চাই, মানবতার মুক্তি চাই। আমরা সেই লক্ষ্যের আমরা নিজেদেরকে কাজে নিয়োজিত রাখবো। তো এখানে আমার বারান্দায় পাখি থাকে, তাকে খেতে দেই, জীবের দয়া। কারণ আমরা বিল্ডিং করে ফেলেছি, গাছ কেটে প্রকৃতি ধ্বংস করে, তারা খাবে কোথায়? তো তারা খুবই শান্তিপ্রিয়, খায়, এখানে বংশবৃদ্ধি করছে, সুখে শান্তিতে থাকে। কিন্তু তারা তো অনেক সময় ভাবে যে আমরা মানুষ, আমরা জ্ঞানী, আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে দাবি করি, বা সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। হ্যাঁ, আমরা অনেক বুদ্ধিমান প্রাণী, আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। কিন্তু দেখুন, আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব এবং নিজেদেরকে কিভাবে শান্তিতে রাখবো, এইটুকু ন্যূনতম অর্জনটুকু আমাদের নেই। পাখিদের কোনো হাসপাতাল নেই, থানা নেই, কোর্ট কাচারি নেই, রাজনীতি নেই, কোনো ধরনের তাদের এত কর্মযোগ্য নেই। কিন্তু তারা তো, তাদেরকেও সার্ভাইভ করতে হয়, তাদেরও সংগ্রাম রয়েছে, পিঁপড়ারও একটা সংগ্রাম রয়েছে। কিন্তু তারা প্রকৃতির সান্নিধ্যে থেকে তারা নিজেদেরকে তাদের সম্মান বজায় রেখে তাদের যে শান্তি তারা প্রতিষ্ঠিত করতে পারে, চেষ্টা করে। আমরাই বরঞ্চ তাদেরকে অনেক সময় আমরা প্রকৃতি ধ্বংস করছি, আমরা নদী ধ্বংস করে ফেলছি, আমরা অন্য প্রাণীদের জন্য হুমকি স্বরূপ। কিন্তু তারা তো আমাদের জন্য হুমকি স্বরূপ না। বরঞ্চ আমরা যদি বিচক্ষণতার সহিত সুশৃঙ্খলভাবে সুবুদ্ধিদীপ্ততার জায়গা থেকে আমাদের মেধা মনন দিয়ে আমরা নিজেদেরকে ভালোবাসি, মানবতাকে ভালোবাসি, নিঃসন্দেহেই একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, সাম্যের, শান্তির দেশ, সমাজ, পৃথিবী প্রতিষ্ঠা পাবে। তাই আসুন আত্মসমালোচনা করি, আমাদের নিজেদের ভুলগুলোকে ধরার চেষ্টা করি, এবং আমাদের লজ্জাবোধ আমাদের হওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দয়া করে কেউ আমার নেতিবাচকভাবে নেবেন না। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। মানবতার চেয়ে বড় ধর্ম নেই। আমরা মানুষকে ভালোবাসবো এবং মানবতাকে প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের সভ্যতা, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।